আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলছে থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। চলেন শুরু করা যাক। প্রথমে একটা শেপ নেবেন, প্লাস এখানে টাচ করে শেপটাকে রেডিয়াস এটাকে 100 করে নেবেন, অপোজিটটার মাইনাস স্ট্রোক এটা বাড়িয়ে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু। তারপর এটার একটা কালার নিয়ে নেব আমরা। কালার এটা দিলাম আমার গ্রেডিয়েন্ট কালার চুজ করুন কিভাবে, এখানে কালার, এখানে গ্রেডিয়েন্ট, এই প্লাস এখানে টাচ দিলে এখানে তিনটা কালার আছে, আপনি যেভাবে চান ওইভাবে সিলেক্ট করতে পারেন। এটা কিভাবে বড় করে নেবেন, এখান থেকে বড় করে নিলে কি হয় জিনিসটা একই রকম থাকে, যদি বাইরের সাইড থেকে বড় করেন তাহলে জিনিসটা মোটা হয়ে যাবে। সো আমি এরকমই রাখলাম। দেন এটাকে আবার শ্যাড অন করে দিব আমরা, শ্যাড অন করে এটাকে 5 করে দেবো, ব্লার রেডিয়াস। দেন এটাকে আবার কপি করব, কপি করার পর আবার আমরা এডিট অপশনে যাবো, এই যে এডিট নিচে লেখা আছে এডিট, টাচ করব। তারপর সার্কেলটা এর নিচে একটা ফোটা আছে, এই সার্কেলটা টাচ করে আমরা একটু ছোট করে নেব, যতটুকু রাখা দরকার আপনাদের ততটুকু রাখবেন। রাখার পর এটা ঠিক আইকনে টাচ করে ওকে করে দেন। তারপর রিলেটিভ পজিশন এটা টাচ করার পর উপরের মাঝখানটা টাচ করবেন, নিচের মাঝখানটা টাচ করবেন, একবারে হয়ে যাবে। দেন আরেকটা জিনিস, আবার এটা কপি করবেন, কপি করার পর এখানে টাচ করবেন, এডিট অপশনে টাচ করার পর এটাকে হালকা ছোট করে নেবেন, যদি দরকার হয় এখানে অপোসিটি বাড়িয়ে দেবেন। দেওয়ার পর এটার কালারটা রাখবেন ব্ল্যাক, আপনারা যেটা খুশি ওইটা রাখতে পারেন। তো আমি অপোসিটি কিছু করব না, এটা একবার মাইনাস করে রাখলাম, এটা রেস্ট্রোকটা একটু কমিয়ে দেব। তারপর আগে এটাকে বসিয়ে দিলাম এখানে, দেন আরেকটা কপি করব, কপি করার পর এখানে বসিয়ে দেবো। আর এটা পজিশন মতন বসাতে গেলে এই যে এখানে দেখেন লেয়ার অপশনের পাশে এই টুলবক্সটা টাচ করবেন, টাচ করার পর দেখবেন আপনারা বসছে না। যত সমস্যা রিলেটিভ পজিশনে আসবেন, যে মাঝখান বরাবর বসিয়েছেন উপরের মাঝখানটা নিচের মাঝখানটা টাচ করবেন, টাচ করার পর এই সাইডে দেখেন আরেকটা অপশন আছে অ্যারোর মতো, এটা টাচ করবেন, সাইডে চলে যাবে, এটাও সেম করবেন, সেম বাম সাইডটা টাচ করবেন। ওকে, এখন আমরা এগুলোকে লক করে দেব। লক করে দেওয়ার পর আবার শেপে যাব, শেপ নেব একটা, এটাকে রেডিয়াস 100, অপোসিটি 0, স্ট্রোক উইথ ফুল দিয়ে একটু হালকা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে এখান থেকে রিলেটিভ সাইজ, এই যে রিলেটিভ সাইজ, এটাকে বড় করে দেব। আমারটা বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আমরা ছোট করব কিভাবে, এডিট অপশনে চলে যাব, একটু হালকা বড় করে নেব, টিক মারে টাচ করে আবার রিলেটিভ সাইজ থেকে এটাকে বড় করে নেব। ওকে, এখন আমরা আরেকটা জিনিস করব। প্রথমত আমরা নামগুলো সেট করে নিই। নাম সেভ করার আগে আপনাদের আরেকটা জিনিস বুঝিয়ে দিই। আমরা এটা নিলাম কপি করে, আবার এটা তো না, 2 নম্বরটা কপি করে নিলাম, কপি করার পর এডিট অপশনে যাব, এটাকে হালকা উপরে তুলে দেব, গোল হয়ে যাবে। সো এটার কালারটা আমরা অপোসিটিটা বাড়িয়ে দেব, দিয়ে এটার কালার দেব ব্ল্যাক, স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব, আমরা 25 রেখে দিলাম, একটু চ্যাপ্টা করে নেব আমরা, নেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দেব। তারপর রিলেটিভ পজিশন এটা টাচ করে উপরের মাঝখানেরটা টাচ করে দেবো, মাঝখানে চলে আসবে। দেন এটাকে আবার কপি করব, কপি করার পর এডিট অপশনে যাব, যাওয়ার পরে এটাকে হালকা একটু ছোট করে দিয়ে এখানে মাঝ বরাবর বসিয়ে দেব হালকা, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু ছোট করে নেবেন আপনারা। নেওয়ার পরে রিলেটিভ পজিশনের মাঝখানেটা, উপরের মাঝখানে টাচ করে ঠিক করে নেবেন। যদি একটু সমস্যা হয় পজিশন আছে, পজিশনে টাচ করে এটা একটু নিচে নামিয়ে দেবেন,
দেন ওকে। এখন যদি না হয় তারপর এই যে আপনার পজিশনের কথা বলছিলাম, পজিশন থেকে এটা মাইনাস করে দেবেন। যদি এরকম করেন তাহলে বেশি চলে যাবে, এক করে নিলে আস্তে আস্তে নামবে। ওকে, এখন আমরা নাম লিখব। নাম লেখার জন্য আমাদের এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে আপনাদের টেক্সট, তারপর এটাকে কপি, পেন্সিল আইকনে টাচ করে এখানে আপনার নাম লিখবেন। আমি আমার ব্র্যান্ডের নাম লিখি আরিফের রাজ্য মিউজিক ব্যান্ড। এটাকে একটু স্পেস দিয়ে দেবো আরেকটা, যেহেতু আমরা লাইটিং বসাবো এখানে। দেন ওকে হওয়ার পরে এটাকে ফন্ট অ্যাড করবো আমরা। ফন্ট অ্যাড করার জন্য এই যে ফন্ট লেখা আছে, ফন্টে টাচ করে এবি ফন্ট, তারপর মাই ফন্ট আছে। আপনাদের চাইলে এখানে প্রচুর ফন্ট পাবেন আপনারাও। তো আমি একটা ফন্ট অ্যাড করে নিই, এটা অ্যাড করব। আমরা এখান থেকে অ্যাড না করে আমরা আমাদের এখানে ফাইল আছে ওইখান থেকে অ্যাড করে নিই। আমরা ফন্ট একটু খুঁজি, এই যে ফন্টটা দিব। দেন ওকে, এটার স্ট্রোকটা একটু আমরা বাড়িয়ে নেব, যা আছে তাই রাখলে রাইট। আমি 5 করে নিলাম। তারপরে এটার শ্যাডো ডাউন করে দিলাম আমরা। তারপরে এখানে লেখেন একটা অপশন আছে গ্রাফে টাচ করে এটা বাঁকা করে নেবেন। নেওয়ার পরে যতটুকু লাগে ততটুকু বাঁকা করে নেবেন। তারপর আমি একটু সাইজটা বড় করে দেখব। আমার এটা বড় হয়ে গেছে। আমার এই দুইটা জিনিস একটু নিচে নামাইতে হবে। তো আমরা আবার রিলেটিভ শুধু পজিশনে এসে এটাকে নিচে টাচ করব। দেন হয়ে গেছে। এটাকেও সেম করব আমরা। পজিশন দেখতে হলে এভাবে দেখবেন, এটা টাচ করে আবার আগের মতো। দেন ওকে, এটা সাইজটা একটু বড় করে দেবো, টেক্সটের সাইজটা দিয়ে এটা মাঝখানে বরাবর এনে দেন ওকে, ক্রাফ অপশনে আসবেন, এটাকে একটু ইয়ে করে দেবেন। ওকে, তারপরে এর পজিশন আছে উপরের মাঝখানে টাচ করলে এনাফ। তারপরে যদি একটু সমস্যা মনে হয় সাইজটা একটু ছোট করবেন। আবার রিলেটিভ পজিশনের মাঝখানে একটা, দেন ওকে, কাজ শেষ। এখন আমরা লাইটিং অ্যাড করব। লাইটিং অ্যাড করার আগে আরেকটা জিনিস, এটা আবার কপি করে নেবেন, পেন্সিল আইকনে টাচ করে যতটুকু লাগে ততটুকু কেটে নেবেন। এখানে লিখবো মিউজিক। এটাকে আমরা আবার ক্রাফট অপশনে যাব। ক্রাফট অপশনে যাই উল্টা সেটে বাঁকা করব, বাঁকা করে এইখানে বসায় দিব। আমাদের এটাকে একটু ছোট করতে হবে, আমরা ছোট করে নেই, এখানে বসিয়ে দিলাম। আমি দেখানোর সূত্রে একটু ইয়ে করে করতেছি, আপনারা চাইলে ঠিক করে নেবেন, একটু ভালো করে বসে নেবেন। এখানে আমরা লিখবো লাভার। হয়ে গেছে। ওকে, এখন আমরা লাইটিং অ্যাড করব। লাইটিং অ্যাড করার জন্য আমার প্লাস এখানে আবার টাচ করব, টাচ করব শেপ নেব একটা। শেপ নিয়ে যে এখানে দেখেন আরো একটা শেপ আছে, চারকোনা শেপ, এটা টাচ করলে অনেকগুলো শেপ পাবেন। সো আমি লাভের একটা লাইটিং অ্যাড করব, লাভ নিলাম, এটার স্ট্রোক ফুল করে দিলাম, এটার ব্লার রেডিয়াস ফুল করে দিলাম। তারপর এটার কালার দিব আমরা লাল। লাল দেওয়ার পর হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে ছোট করে নেব একটু।
এই যে আমার লাইটিং কমপ্লিট। আমরা এখন লাইটিংটা জায়গা মতন বসায় দেবো। এটা সাইজ বড় থাকলে আপনারা সাইজটা এই যে রিলেটিভ সাইজ থেকে একটু ছোট করে নেবেন। তো আমি এটাকে 10 রাখলাম। কপি করে নেব আবার ঠিক করার পরে আবার এটার জায়গা মতন বসিয়ে দেব। প্রথমে জায়গা মতন বসিয়ে নিয়ে সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা পজিশন মতন পরে বাকি কপি করে সবগুলো জায়গা মতন বসিয়ে নিই। হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা সাইজ ঠিক করবো কিভাবে, পজিশন থেকে এই পজিশন এখান থেকে যতটুকু টানতে ইচ্ছে করবো ততটুকু টেনে ঠিক করে নেবেন। করে নেব আমরা। এটাও ঠিক করে নেব। নেওয়ার পর কমপ্লিট। আর এখানে যে দুটা সার্কেল করছে ওটা কিসের জন্য করছে আপনারা বুঝতেই পারছেন। এখানে আপনাদের যে মিউজিক ব্যান্ডের ডিপি গুলো আছে ওই ডিপি গুলো লাগাবেন। আমি সাধারণত একটা পিক এড করে দেখাই কিভাবে এড করবেন। এটাকে এই যে এখানে দেখেন গোল একটা অপশন আছে, গোল করে নেব আমরা। গোল করে নেওয়ার পর এটাকে ছোট করে নেব। নেওয়ার পর আপনার সাইজ যতটুকু ততটুকু করে এখান থেকে বসায় নেবেন। চাইলে আপনার রিলেটিভ সাইজ থেকেও ঠিক করে নিতে পারেন, তো আমি এখান থেকে করে নিলাম। এখন আমরা বসাবো। এই লেয়ার অপশন টাচ করে নিচে চলে যাবেন, একটু নিচে নিয়ে এটা নিচে বসিয়ে দিবেন। ওকে, আমরা এটাকে আবার কপি করব। কপি করার পরে এখানে লাগাবো। আবার এটাকে ওগুলোর নিচে নিয়ে বসিয়ে দিব। দেন বসে গেছে। আমরা এখন সবগুলোকে একসাথে লক করে দেব। দেন এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য কি করতে হবে, আপনারা চাইলে নিজে ক্রিয়েট করতে পারেন, আমি বানিয়ে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আমরা যে ডাউনলোড করছিলাম ওইগুলো অ্যাড করি। আমরা কিছু ফুল অ্যাড করা হয়েছিল, এটাই নাই, মেসেঞ্জারে আছে মেবি। এই যে আমরা এটা অ্যাড করব, এটাকে ব্যাকগ্রাউন্ড বানাবো। সো এটা আমার ডিলিট করে আমি আবার নতুন একটা অ্যাড করি। আমার ওটা ইরেজ করা আছে, আপনারা ইরেজ না থাকলে আপনারা ইরেজ করে নেবেন। ওটা ক্রোম ব্রাউজারে যে বিজি লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। যেহেতু আমার এটা ইরেজ করা ছিল আমি আর ইরেজ করি নাই। এটাকে জাস্ট আমরা এখানে বসা দিব। বসিয়ে দিয়ে এটাকে এই যে টু ব্যাক লেখা আছে, টু ব্যাকে টাচ করে পিছে পাঠিয়ে দিব। আরেকটা কপি করব, করে এখানে বসা দিব। এটাকে পিছে পাঠিয়ে দিব টু ব্যাক টাচ করে। এটাকে একটু আমরা উপরে উঠে নিই, কারণ আমার যেহেতু এখানে একটা লাইটিং আছে, তো ওইখানে লাইটিং দরকার নাই। দেন ওকে, আমরা আবার একটা কপি করব। কপি করার পর এটা এখানে বসায় দেব, দিয়ে এটাকে পিছে পাঠিয়ে দেব। দেন ওকে, এখন আমরা এই তিনটাকে একসাথে ম্যাচ করব কিভাবে, এর নিচে দেখেন দুটো টুলবার আছে, তো মাঝখানে যে টুলবারটা আছে এটা টাচ করবেন। টাচ করার পর তিনটাকে টাচ করবেন। টাচ করার পর দেখেন টিকমারের সাথে আরেকটা অপশন আছে দুইটা অ্যারোর মতন, ওইটা টাচ করবেন। এই দুইটা একসাথে হয়ে যাবে। ঠান্ডা লাগছে তো সরি, গলাটা এরকম হইতেছে আজকে। তো আমরা এটাকে কালার চেঞ্জ করব কিভাবে, এই যে কালার চেঞ্জ করার অপশন এখানে, এই যে কালার ফিল্টার, এখান থেকে কালারটা করে নেব আমরা যে কালার রাখতে চাইতেছি। আমরা যেহেতু রেড কালার আমাদের এটা, আমরা একটু রেড কালার করে রাখবো। এই রাখলাম। আমরা এটাকে পিছে পাঠিয়ে দেব। আবার কপি করব, ক্রপ অপশনে যে এটা ঠিক করে নেব। দেন এই যে রিলেটিভ পজিশন এখানে টাচ করে নিচেটা টাচ করে আমরা টু ব্যাকে টাচ করে পিছে পাঠিয়ে দেব।
আবার কপি করব আমরা। কপি করার পর গ্রুপ অপশনে চলে যাব, এটা টাচ করব, এখানে চলে যাবে। তো কর্নারে টাচ করে উপরে পাঠিয়ে দেবেন, তারপর টুপিকে টাচ করে নিচে পাঠিয়ে দেবেন। আবার একটা কপি করে নেবেন, গ্রুপ অপশন টাচ করে এটা নিচে চলে আসবে। নিচে দুইটা টুলবার আছে, এই দুইটা টুলবার দিয়ে কাজ করবেন গ্রুপ অপশনে গেলে। দেন ওকে, আমরা পিছে পাঠিয়ে দিলাম। আমাদের মিউজিক ব্যান্ড কমপ্লিট। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আমার লোগো, আবার এটাকে গোল করে এখানে জাস্ট বসায় দিব আমরা। আশা করি যারা মিউজিক ব্যান্ড নিয়ে কাজ করেন বা দেখেন, মিউজিক ব্যান্ডে থাকেন, তারা অবশ্যই বুঝতে পারবেন। বাকিরা নাও বুঝতে পারেন। যদি কোনো প্রকার বুঝতে প্রবলেম হয়, তো আমি তো আছি আপনাদের জন্য, আমাকে জানাবেন। আর ভিডিওটার ভিতরে ভয়েসটা যদি কোনো বাজে নয়েজ আসে থাকে, তার জন্য দুঃখিত, সরি, কারণ আমার পরিবেশ অতটা ভালো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দূর পর্যন্ত ওয়াচিং করার জন্য।